যাবতীয় আশা নস্যাৎ, সংশয়ের অবসান। মৃত ঘোষণা করা হলো বিজেপির গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীকে। প্রাথমিকভাবে কিছু সংশয় থাকলেও সরকারিভাবে অবশেষে জানানো হয়েছে আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড়ান শুরুর পরেই ভেঙে পড়া এয়ার ইন্ডিয়া বোয়িং 787-8 ড্রিমলাইনার নিহত যাত্রীদের মধ্যে ছিলেন বিজয় রূপানী। বিমানটি যুক্তরাজ্যের গ্যাটউইক বিমানবন্দরের দিকে যাত্রা শুরু করেছিল। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, যখন বিমানবন্দরের খুব কাছেই অসামরিক একটি জনপদে এটি ভেঙে পড়ে। ভারতীয় সময় দুপুর 1:39 আহমেদাবাদ থেকে ছেড়ে যাওয়া বিমানটিতে 242 যাত্রী এবং ক্রু সদস্যরা ছিলেন। এর মধ্যে 169 জন ভারতীয় নাগরিক, 53 জন ব্রিটিশ নাগরিক, 1 কানাডিয়ান জাতীয় এবং 7 পর্তুগিজ নাগরিক। এয়ার ইন্ডিয়া তাদের এক্সে পোস্ট করেছে। আসনের চার্ট অনুসারে 68 বছর বয়সী বিজয় রূপানী এয়ার ইন্ডিয়ার বিমানের 2D আসনে ছিলেন। তিনি তার মেয়ের সাথে দেখা করতে লন্ডনে যাচ্ছিলেন। আরোহণের মাত্র 2 মিনিট পরে বিমানটি মেঘানীনগর অঞ্চলে একটি মেডিকেল কলেজ হোস্টেলে ভেঙে পড়ে। আগুন ধরে যায় এবং এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রথমে বিজয় রূপানীর ঘনিষ্ঠ মহল থেকে তাঁকে আহত বলা হয়েছিল। অন্য একটি সূত্রে বলা হয়েছিল বিজয় রূপানী বিমানে ছিলেন না, কিন্তু বিমানের যাত্রী তালিকায় তার নাম ছিল, ফলে আশার আলো দেখা যায়। কিন্তু শেষ পর্যন্ত সত্য সামনে এসেছে। বিজয় রূপানী 12 জুন তারিখে বিমান দুর্ঘটনার শিকার হয়েছেন। মেয়ের কাছে তার যাওয়া হয়নি, দেশেও তিনি আর ফিরবেন না। প্রসঙ্গত, বিজয় রূপানীর স্ত্রী অঞ্জলি রূপানীও বিজেপি নেত্রী। বিজয় রূপানী 2016 থেকে 2021 সাল পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রী থেকেছেন। তিনি রাজ্যে একাধিক মন্ত্রক ও দায়িত্বভার সামলেছেন। বিজেপির এই শীর্ষস্থানীয় নেতা দুবার গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। বিমান দুর্ঘটনায় গুজরাট জুড়ে শোকের ছায়া। জনপ্রিয় নেতার প্রয়াণ শোককে আরও যেন বাড়িয়ে তুলেছে। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।